ভরপা বাসস্ট্যান্ড থেকে বাংলার তাজমহল মাত্র 2 কিলোমিটার। তাজমহলে যাওয়ার পথে এক গ্লাস স্পেশাল শরবত খেয়ে নিলাম। স্বাগতম ভালোবাসার তাজমহলে। তাজমহলে ঘুরে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো, তাজমহলের মূল ফটো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি কোথায় আসলাম। এটাই হলো সম্রাট শাহজাহান এবং মমতাজের ভালোবাসার ঐতিহাসিক বাংলার তাজমহল। তো এটাই নারায়ণগঞ্জে সোনারগাঁও অবস্থিত। আপনারা এই তাজমহলে কিভাবে আসবেন, কোথা থেকে কত টাকা ভাড়া পড়বে এবং ভিতরে প্রবেশ মূল্য কত টাকা, সকল কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গেই থাকুন, এই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিতরে কি কি রয়েছে সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো এই তাজমহল দেখতে আমি শুরুতেই রওনা করেছিলাম ঢাকার ব্যস্ততম শহর গুলিস্তান থেকে। তো আমি এই গুলিস্তান থেকে মেঘলা নামে একটা গাড়ি আছে, ওই গাড়িতে উঠেছিলাম। মেঘলা গাড়িটা গাউসিয়া থেকে গুলিস্তান হয়ে কলাবাগান পর্যন্ত যাই। তো আমি এই লোকালের মধ্যে মেঘলা গাড়িটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি মেঘলা গাড়িতে উঠলাম। গুলিস্তান থেকে আমি গিয়ে নামবো বরপা বাস স্ট্যান্ড। তো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো গুলিস্তান থেকে যেতে পারেন, বিভিন্ন রুট দিয়ে আপনারা যেতে পারেন, বৈরূপ থেকে কিশোরগঞ্জ থেকে আসতে পারেন, কিন্তু আপনাদের নামতে হবে বরপা বাস স্ট্যান্ড অতি সহজেই যাইতে চলে। তো আমিও বরাবরের মতোই গুলিস্তান থেকে যাচ্ছি বরপা বাস স্ট্যান্ড। মেঘলা গাড়ি যাচ্ছি, আমার কাছ থেকে ভাড়া নিল 50 টাকা। মেঘলা গাড়িয়ে গুলিস্তান থেকে বরপা পর্যন্ত 50 টাকা ভাড়া। তো আমি বরপায় নামবো। দেখতে পাচ্ছেন বাইতুল্লাহ জামি মসজিদ বরপা, আমি এখানেই নামলাম। এখান থেকে যাব একটা অটো অথবা রিক্সা করে। দেখুন আমি কি দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাংলার তাজমহল 2 কিলোমিটার, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তো এটা হলো মেন রুট বরপা বাস স্ট্যান্ড। আপনারা যে কোনো রাস্তা দিয়ে আসতে পারেন, কিশোরগঞ্জ বৈরূপ থেকে আসতে পারেন, গাউসিয়ার পরে বরপা। আপনারা বরপা নামবেন, নেমে এখান থেকে অটো পেয়ে যাবেন, রিক্সা পেয়ে যাবেন অথবা সিএনজি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে আমি রাস্তা পার হলাম বাংলার তাজমহল 2 কিলোমিটার এখান থেকে ভিতরে। মোবাইল নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। তো আমি এখান থেকে যাব তাজমহলের উদ্দেশ্যে। তো বরপা বাস স্ট্যান্ড নেমে আমার প্রচুর তৃষ্ণা পেল, অনেক গরম, ভাবলাম এক গ্লাস শরবত খাই। তো এই শরবতটা ঢাকার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন গাছগাছরা দিয়ে, অ্যালোভেরা দিয়ে। আমি প্রায় সময় শরবতটা খাই, খুবই ভালো লাগে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা গ্লাসও আছে স্পেশাল। তো এক গ্লাস শরবত খেয়ে নিলাম, খুবই ভালো মানের শরবত আমাকে বানাই দিল। তো শরবতটা খেয়ে আমি একটা অটো তুললাম, অটো দিয়ে যাচ্ছি আমি তাজমহলে। আপনারা চাইলে রিক্সা করে নিতে পারেন, 2জন 3জন আসলে রিক্সা করে নিতে পারেন এবং সিএনজি দিয়েও অ্যাভেলেবেল যাইতে পারেন। অটোতে হলো 20 টাকা ভাড়া। বরপা বাস স্ট্যান্ড থেকে তাজমহলের সামনেই 20 টাকায় ভাড়া। আপনি চাইলে রিক্সাও নিতে পারেন, 40 থেকে 50 টাকা আপনি রিক্সা নিতে পারবেন, 2জন 3জন 40 থেকে 50 টাকার ভিতরে। আবার সিএনজিও যায়, জনপ্রতি 30 টাকা করে ভাড়া। 4-5 জন হলেই তারা ছেড়ে দেয়, এদিক দিয়ে খুব ভালো সার্ভিস। তো আমি অলরেডি কাছাকাছি চলে আসলাম তাজমহলের। দেখতে পাচ্ছেন তাজমহলের সামনেই বিভিন্ন হরেক মালের দোকান আছে, তাজমহলের আকৃতি এবং বিভিন্ন খেলনাপাতি, চাদর, বিছানা এবং আপনারা শাড়ি, এখানে বিভিন্ন আইটেমের অনেক কিছু এখানে পেয়ে যাবেন। সে একদম তাজমহল গেটের সামনে। এটা এই যে হালকা 1 মিনিট হাঁটলে আমি তাজমহলের গেটে যাবই। তো দেখতে পাচ্ছেন তাজমহল প্রবেশ। আমি এখন ভিতরে প্রবেশ করব তাজমহলের ভিতরে। তাজমহলের ভিতরে প্রবেশ করার গেট এদিক দিয়েই। এই যে অনেক চিপা একটা রাস্তা। এই যে এখানে প্রিয় দর্শক এবং বিভিন্ন নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। তো আমি একদম চলে আসলাম গেটের কাছাকাছি। তো আমি কাউন্টারে চলে আসলাম। এক টিকিটেই তাজমহল ও পিরামিড, টিকিটের মূল্য 150 টাকা। তো তাজমহল অথবা পিরামিড যে কোনো একটা দেখার সুযোগ নাই, আপনাকে দুইটাই দেখতে হবে। একটা দেখলো 150 টাকা, দুইটা দেখলো 150 টাকা। দেখতে পাচ্ছেন আমি টিকিট কাটলাম, আমার কাছ থেকে টিকিটের মূল্য নিল 150 টাকা। তাজমহল সাথে পিরামিড দুইটাই 150 টাকা।
তো আমি ভিতরে এখন প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন প্রবেশ, পাখির মেলা আছে এটার ভিতরে ছোটোখাটো একটা। এই যে এদিক দিয়ে আমি প্রবেশ করছি। প্রবেশ করতেই আমার চোখে পড়লো ছোট্ট একটা কাঁঠাল গাছ, অনেকগুলা কাঁঠাল ধরছে। এক ভাই দেখতে আছে পাকছে কিনা। স্বাগতম ভালোবাসার তাজমহলে, সম্রাট শাহজাহান এবং মমতাজের সেই তাজমহলে। হাসি খুশি প্রবেশ, আপনারা হাসি খুশিভাবেই এই তাজমহলে প্রবেশ করবেন। তাজমহলে পার্টি সেন্টার আছে একটা, এবং পিরামিডেও রয়েছে পাশাপাশি। তো দেখতে পাচ্ছেন এটা হলো মূল ফটক তাজমহলের। ভিতরে প্রবেশ করলাম, এটাই হলো তাজমহলের মূল ফটক। তো চলুন আমরা তাজমহলের সংক্ষিপ্ত কিছুটা ইতিহাস জেনে আসি। তো বাংলার তাজমহল হলো বাংলাদেশের রাজধানীর ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাবো সোনারগাঁয়ে অবস্থিত। ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন এই বাংলার তাজমহল। এর একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপভাবে তৈরি করা হয়েছে এই বাংলার তাজমহল। বাংলার তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান এবং চলচ্চিত্র নির্মাতা। 2008 সালের ডিসেম্বর মাসে তার এই তাজমহলের সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা এবং এটি রাজধানী ঢাকা থেকে 20 মাইল উত্তর পূর্বে সোনারগাঁয়ে পেরাবোয়ে নির্মিত হয়। এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহল তৈরি করা হয়েছে যেন তার দেশের ক্ষত দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত তাজমহল দেখার সামর্থ্য নেই, তারা যেন বাংলাদেশেই এই তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারে। তো এই তাজমহল তৈরি করা হয়েছে খুবই উন্নত মানের কষ্টি পাথর, মার্বেল এবং উন্নত মানের টাইলস দিয়ে সম্পন্ন তাজমহলটি তৈরি করা হয়েছে। তো ভালো লাগলো আমার কাছে। পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারেন, ঘুরে দেখে যেতে পারেন এই বাংলাদেশের এই তাজমহল। ইন্ডিয়ার দিল্লির আগ্রার তাজমহলকে ধারণ করেই এই তাজমহল তৈরি করা হয়েছে বাংলাদেশেই। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই চমৎকার এবং পাশাপাশি ঝর্ণার পানি আছে, আপনাদেরকে একটু দেখাই। ছোট ছোট ঝর্ণা হলেও পানিগুলো দেখতে খুবই সুন্দর। তো যে গাছের পাতাগুলা চারিদিকে বাগান এবং সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। তো আমার ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।